জয়গুরু। ফিলিস্তিনি ভাইরা, তোমরা খুব দ্রুত হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করো, তাহলে তোমরা রক্ষা পাবা। স্টুডেন্ট বাংলায় সব নতুন ঘটছে, সব কিছু সুন্দর বিচার হবে। জাতি সুন্দর বিচার করবে, সমস্যা নেই। স্টুডেন্টরা তো দেশে কোনো জঙ্গিবাদ থাকবে না। হিন্দুরা শোনো, মুসলমানের তো মুসলমানের দর্শনটা হিন্দুরা তোমরা দেখো। এই যে মুসলমান আমরা যারা 5 বার অজু করি, তো এই অজুর মাধ্যমে কি হয়, পাপ দূর হয়ে যায়। তখন এই হাতটা কি হয়ে যায়, এই হাত দিয়ে পাপ দূর হয়ে যায়। তখন এই হাত দিয়ে কোনো ঘুষ নেওয়া হয় না, চুরি করা হয় না, খুন করা হয় না, বোম বানানো হয় না। তখন এই হাতটা হয়ে যায় আল্লাহর হাত, আল্লাহর গুণে গুণান্বিত। তো এই যে 5 বার নামাজ পড়ে, 5 বার 24টা ঘন্টা তাদের একই ধ্যান, মুসলমানদের, কাঠমোল্লাদের কথা বোঝাচ্ছে আমি এটা। তো যাই হোক, অলি আল্লাহদের জন্য 24 ঘন্টা নামাজ, 24 ঘন্টা। আর ইয়াং জেনারেশন স্টুডেন্ট তোমরা যারা আসো, তোমরা আদব শেখো আগে। আদবে আউলিয়া, বে আদবে দেউলিয়া বা শয়তান। যার ভিতর আদব নাই সে শয়তান। রাস্তা দিয়ে কোনো মুরব্বী গেলে সম্মান করা, এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষের কর্তব্য। স্টুডেন্ট, ইয়াং জেনারেশন আমরা যারা আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কেউ যদি কোনো মুরব্বী মানুষের সম্মান প্রদর্শন করেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বয়সে তার জন্য এমন একটা মানুষ তৈরি করবে তাকে সে সম্মান করবে। বাংলার সাথে যে ঘৃণিত খেলা হইল ইন্টারন্যাশনালভাবে, এটা হারে 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 টের পাবে। তো ছাত্ররা, জ্ঞান হলো নূর, জ্ঞান হলো জ্যোতি, জ্ঞান হলো আলো। আল্লাহকে তোমাকে আমাকে জ্ঞান দিয়ে দেখতে হবে। আমাদের দেহে 6টা রিপু আছে আর 10টা ইন্দ্রিয় আছে। এইটাই আমাদের আসল শত্রু। বাইরের শত্রু আমাদের তেমন কিছু করতে পারে না, আমাদের ক্ষতি আমাদের মন করে, নফসের ভিতরে শয়তান। তো রিপু মানে কি? রিপু মানে শত্রু। 6টা শত্রু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপু, 10টা ইন্দ্রিয় আমার বিরুদ্ধে বলা আছে। এরা সবসময় উত্তক্ত করছে, আত্মার সাথে পরমাত্মার সংযোগ করতে দিচ্ছে না। তো নজরুল, রবি ঠাকুর, লালন, জালাল, পাঞ্জুসা, এনারা কি করল? এনারা কিভাবে আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করা যায় সেটা দেখালেন। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের দ্বারা। ওটা প্রতীক, ওটা অনুষ্ঠান। 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টা নামাজ। ফজর মানে মাটি, জোহর মানে আগুন, আসর মানে দিশেহারা, মাগরিব মানে ডুবু ডুবু, আর ঈশা মানে পুনরায়। এই 5 ওয়াক্ত নামাজ, 5 পয়গম্বর, এই 5টা আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এই 5টা নামাজ এখানে, এটা নামাজের ঘর। নামাজ এখানে চলছে, শুধু আমি নামাজি না তাই বুঝতে পারছি না। নামাজ চলছে। এই নিঃশ্বাসটা, এই দম ছাড়লাম, মৃত্যু ঘটল, আবার একটা জীবন ফিরে পেলাম। এইভাবে জীবন চলছে। তো এমত অবস্থায় সোনামণিরা,
তো এই দমটা কিসের উপর পড়লো? কোনো নারীর উপর পড়লো, কোনো বাড়ির উপর পড়লো, না আল্লাহর উপর পড়লো দমটা? হরে কৃষ্ণ নামের উপর পড়লো? এইটা তো বিচার সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে বিচার। হাসর, এই যে হাসর, জিন্দা হাসর। রোজ কিয়ামত বলে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়। হিসাব হচ্ছে কি হবে সদাই, কোন কথায় মন রাখি রাজি। শুনি মলে যান ইল্লিন সিজ্জিনের রয়, আবার কেউ বলে যান ফিরে পায়। তবে ইল্লিন সিজ্জিন কোথায় আছে, কথা ভারী কথা তো। তা এমত অবস্থায় আমি মডার্ন যুগের মডার্ন হুজুর, দেশে কোনো জঙ্গিবাদী হবে না, আসো তোমাদের দেখছি আমি। তাহলে মোহাম্মদ পার্টি কেন? রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ আমরাই, আমি রসুল, আমি নবীন নূর। আখলাক সদা সর্বদা নামাজ। বর্তমানে দেশের 14 দলের ভিতর যে শক্তিশালী দল, আওয়ামী লীগ একটা শক্তিশালী দল সোনারা। তো মোহাম্মদ আল্লাহর উপরে কিছু নাই, বাড়াবাড়ি করা যাবে না, দেশে অশান্তি করা যাবে না, খুব সাবধান। একটা বুদ্ধিজীবীর গায়ে যেন হাত না থাকে, খবরদার। একদম দেশে বাংলাদেশে হাহাকার লেগে যাবে কিন্তু বুদ্ধিজীবীদের গায়ে হাত দিলে। তোমরা মাজার ভেঙেছো, বি কেয়ারফুল। স্টুডেন্ট সোনামণিরা, আমি এখনো আমার টিচারকে দেখলে রাস্তায় যেখানেই দেখা হোক, সাইকেলে থাকলে সাইকেল থেকে নেমে গাড়ি চালানো অবস্থায় অ্যালার্ট করে সালাম দিই। এটা হলো আদব, এখনকার ছাত্ররাও তাই। তাহলে যে অঙ্কের টিচার, যে ইংরাজি টিচার, তারা যদি এত শ্রদ্ধার পাত্র হয়, তাহলে যে আধ্যাত্মিক গুরু, যে রুহুর টিচার, আত্মার টিচার, আত্মার সাথে আল্লাহর সাথে কিভাবে সংযোগ করাতে হয়, কিভাবে মুক্তি পেতে হয়, কিভাবে এই যে জরা দেহ থেকে, মোহমায়া থেকে নাজাদ পেতে হয়, তাহলে তারা কত সম্মানীয়। তারাই হলো বুদ্ধিজীবী, বাংলায় আজ সাধুরূপে বিরাজিত। আজ পাকিস্তানের পতন হয়েছে এই জন্য বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য। আজ পাকিস্তানের মানুষ খাইতে পারছে না। তাড়াতাড়ি আসো, বাংলার কাছে সাইলেন্ডার হও, তোমার মুক্তি পাবা। আর ভারতকে বলছি এক্ষুনি এই মুহূর্তে পাকিস্তানকে তাড়াতাড়ি খাদ্য ত্রাণ দান করো, তাড়াতাড়ি। আর না হলে তোমরা একদম, গত ভিডিওতে বলা আছে একটু অনেক খাজা ব্যাপার। আদব, তোমরা ছাত্ররা যারা আসো, খুব ফুটানি দেখাইলা, খুব ভাঙচুর দেখাইলা। হুসু ছেলেরা, দুষ্টুবরা বোঝে না, এগুলো রাজনৈতিক চাল বহির বিশ্বের। তো এখন আদব দেখো, মায়েদের সম্মান করা শেখো। মায়েরা 3 বেলা খাবার করে দিচ্ছে আমাদেরকে, কাপড় কেচে দিচ্ছে,
আমরা কি ধন্যবাদ দিতে পারছি? মা খাবারটা খুব সুন্দর হয়েছে আমরা বলতে পারছি? যেই বীজ রোপণ করবা সেইটাই ঘটবে। যেভাবে আমরা যদি মা বাপকে ছোট করি আমাদের সাথে ওই একই রকম ঘটবে। রাস্তায় খুব সাবধান। বয়োজ্যেষ্ঠ যারা, বহু জ্ঞানের অধিকারী ইয়াং জেনারেশন, বারা তোমরা কিছু না, তোমার বাপদাদা আমাদের কাছে তোমরা ছাত্ররা মানে সিনিয়ররা আমরা কিছু না আমাদের সিনিয়রের কাছে। তারা আমাদের থেকে বেশি পৃথিবী দেখেছে। হ্যাঁ, যার বুদ্ধি হয় না 9 বছরে তার হয় না 90 বছরে, এটা ঠিক আছে। কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লামের যদি আদর্শ নিয়ে আমরা চলি, আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে। এই মুক্তি, মিথ্যা বলবো না, গীবত গিল্লা করবো না, গালি দেব না। যখন এরকম টেন্ডেন্সি হয়ে যাবে তখন এই মুখটা পবিত্র হয়ে যাবে, আল্লাহর মুখ হয়ে যাবে। তখন এই মুখ দিয়ে যা বলবো তাই হবে। ইহুদিবাসীরা তোদের ধ্বংস অনিবার্য। তা এখন কাজী জাবের, রফজেল বাবজি, এরাই হলো পৃথিবীকে রক্ষা করতে পারবে এখন বাংলাকে। এই জন্য বলছিলাম হাসুমনি, অলি আল্লাহরা ক্ষমতা চায় না, দান করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই শালা কুত্তার বাচ্চা কারা আছে, শালা সুতিয়ারা বাইনচোতরা কি বলে, রসুল করিম সাল্লাহ সাল্লামের যখন নাম বলা হবে তখন দাঁড়ানো যাবে না। শুয়োরের বাচ্চারা এভাবে বললে খুবই কষ্ট লাগবে। তোমরা একটু জ্ঞান খাটে দেখো দিন, ওই রাম, ওই শিব, ওই সলেমান নবী থেকে শুরু করি, সব ইব্রাহিম আলাইসালাম থেকে শুরু করি, বড় বড় মহাপুরুষ সব রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্য অপেক্ষা আছে যে এই জামানাটা কবে আসবে, মুক্তি পাবো। এই জামান শেষ জামানের উম্মতের এত মর্যাদা, খুব সহজে মৃত্যু ঘটছে আমাদের, মাত্র 50, 60, 70, 80, 100, 200 বছর আয়ু। মানে খুব মৃত্যুটাই হলো সম্মান। সারাটা দিন সোনামণিরা ধ্যানে না থাকলে বুঝতে পারবা, নামাজে না থাকলে বুঝতে পারবা না, 24 ঘন্টা নামাজ। এ দেখো এখানে নামাজ হচ্ছে, লাই লাই আল্লাহ বলছেই, আল্লাহ বলতেই আছে বলতেই আছে। যারা হিন্দু তাদের দেবতার নাম হরে রাম হবে হরে কৃষ্ণ, তাদের বলতেই আছে, কিন্তু তারা তা না দেখে মোহমায়া জড়িয়ে গেছে। আর হিন্দুরা হলো সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম হয়ে গেছে এখন হিন্দু ধর্মটা। শালার চুটিয়ার বাচ্চারা, শালা পাম দি দি খালা, শালার মূর্তি পুজো করা। কৃষ্ণকে ভোগ দেবা কেন? কৃষ্ণকে তুমি পাতানি পাননি খাওয়াবা, বেয়াদব কোথাকার। কৃষ্ণ সারা পৃথিবীকে খাওয়াচ্ছে, তাহলে ওটা কৃষ্ণর ভোগ না। যাগ যজ্ঞ কলিযুগে কিচ্ছু লাগবে না, নাম যজ্ঞ সার করো সোনামণিরা। 16 নাম 32 অক্ষরে, 3 নাম তার অজপ হয়, 32 অক্ষর হয়, 3 নাম তার অজপ হয়। তো এখন এ দেখো দেখো দেখো, আব্রহ্ম স্তম্ভিত সুনিত্য গোলক বিরাজ তাহে ব্রহ্মলোক, হলে দ্বিদল নির্ণয় সকল জানা যায়, সন্দেহ থাকে না সাধন দলে। শতদল কিংবা সহস্র দলের দল রসরূপে, শিব কি রসপান করলো, কৃষ্ণ কি রসপান করলো, রসরূপে রুতি করে চলাচল। হলে দ্বিদলের স্থিতি বুদ্ধি হয়ে আকৃতি, বলাস। তাহলে কৃষ্ণের বাসী হিন্দু মহাশয় যারা আছেন থেমে নাই, কৃষ্ণের বাসী যেদিন বন্ধ করে দেবে দেহটা লাশ হয়ে যাবে। আল্লাহর আওয়াজ যেদিন বন্ধ হয়ে যাবে, হা হে হু,
হাহাকারে একা ছিল, হুহুঙ্কারে দোসর হইল। ভারী কথা। স্কুল কলেজের সাবজেক্ট নজরুল দর্শন, মানে ধর্মীয় বিষয়গুলোই সবই থাকবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত। শরীয়তে আমি আমার পিতামাতার সন্তান, তরিকতে আমি আমার পীরের সন্তান, মারিফতে আমি আমার মুর্শিদের সন্তান, হকিকতে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সন্তান। এরকম ভাব। আরেবগণটা ভালো জানে, আরেবের সন্তান, হ্যাঁ আরেবের সন্তান, মোহাম্মদ না মনে হয়। তো যাই হোক, এই ব্রহ্মাণ্ডের রহস্য এত গভীর, শোনো পৃথিবীবাসী, এত গভীর যে শুধু হিন্দু শাস্ত্র নিয়ে তোমরা হিন্দুরা জয় করতে পারবা না ব্রহ্মাণ্ডের রহস্য। মানে এখন হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে হিন্দুস্তানে মুসলমানদের উপরে, সি 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 সি, কুত্তা হয়ে গেছে সব, কুত্তা, মানুষ নাই কুত্তা। আমি আমার দৃষ্টিতে দেখি, কাজী জাবের আছে, রফজুল বাবজি আছে, সব কুত্তা, মানুষ না। কেউ কুত্তা, কেউ গরু, কেউ ভেড়া, কেউ সর্প। উপর থেকে মানুষের চামড়াটা আমরা পড়ে আছি, কিন্তু ভিতর থেকে আমরা পশু হয়ে আছি, মারামাটি, কাটাকাটি। স্টুডেন্ট শোনো, একটা কুকুর, আর এক এলাকায় থেকে যদি একটা কুকুর আসে, তো দেখি দূর থেকে ঘেউ ঘেউ করি তারে, মানে তুই এই সাইডে আসবি নি, ভিড়তে দেবো না। তো কুকুরের ভিতর বড় বড় গুণ থাকা সত্ত্বেও কুকুর অধম, পৃথিবীর ভিতরে শুকুরের থেকে কুকুর অধম। তো তো ছাত্ররা তোমরা যদি এলাকা নিয়ে গ্যাঞ্জাম করো যে আমি এই এলাকায় আসি, তোদের আসতে দেবো না, তাহলে জিনিসটা খুব খারাপ হইল। শোনা, এই পৃথিবীটা উন্মুক্ত সবার জন্য। ইস, এ দেখো আমি কথা বলতে বলতে কেবলই একটা খারাপ বিষ খেলাম। এই জন্য সুন্দর কথা, ভালো চিত্র, ভালো কিছু পবিত্রতা, দুই বাংলা এক, দুই বাংলা এক, পাকিস্তান ভারত এক, রাজধানী হলো বাংলা। ঠিক আছে, সবচেয়ে বড় কষ্ট হলো খাদ্যের কষ্ট, ওর থেকে কোনো বড় কষ্ট নাই ভারতবাসী। পাকিস্তানের মানুষ না খেয়ে মরছে, আর তোমরা হো হো করে হাসছো। আহ কি দুঃখ! এখন এই মুহূর্তে ত্রাণ পাঠাও। সারা পৃথিবীকে বলছি যে যে ভিডিওটা পাবে। এই দাড়ি দিয়ে, টুপি দিয়ে আল্লাহকে বাধা যায় না। এই দাড়ি মনের ভিতরে, মনের গলদ দাড়ি টুপি ঠেকাতে পারে না। টুপি মাথায় দিয়ে অমুক করা যাবে না, টুমুক করা যাবে না, হ্যান করা যাবে না, এসব এজিদি ই বাদ দাও। 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের পরে 24 ঘন্টা ওজিফা করো। 24 ঘন্টা নামাজ, 24 ঘন্টা নামাজ, 24 ঘন্টা নামাজ। কোরআন 82 জায়গায় বলছে। আর ইহুদিরা, ব্রিটিশ, আমেরিকা, যারা তোমরা বাংলার সাথে এই ঘৃণিত খেলাটা খেললা, তোমাদের ব্যবসায় বন্ধ করে দেবো আমি। তো ব্রিটিশ টোবাকো, আমেরিকান টোবাকোই থাকবে না, বেয়াদব। এখনই শেখ হাসিনাকে দেশে পাঠা, যে দেশ ঠান্ডা কর এক্ষুনি। আর শেখ হাসিনা, হাসমনি, আওয়ামী লীগ ছিল মুসলিম আওয়ামী লীগ, পার্টির নাম। মুসলমান মানে আত্মসমর্পণ, আর ইসলাম মানে মৃত্যুঞ্জয়ী।
তো তুমি ধর্মকে ফেলে দিয়ে তুমি ধর্মটাকে প্রাধান্য বেশি দিতে হবে। তা এখন যেহেতু আমি ঘোষণা দিছি, তা এখন মোহাম্মদ নাম নিয়ে মোহাম্মদের ঝান্ডা নিয়ে এগোতে হবে। তাইলে টুপি মাথায় দিয়ে যে আবল তাবল করা যাবে না, এসব কিছু না। আমার মন যদি আমার বসে না থাকে তাহলে তো হইল না। মুখে আমি আল্লাহ আল্লাহ বলিয়ে যাচ্ছি, কিন্তু আমি গাধা জড়াচ্ছি, ভেড়া জড়াচ্ছি। ওটা তো অ্যাকসেপ্টেবল না। আল্লাহ তো ওটা প্রেম না থাকলে ডাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। এ কি কি একটা বদমাইশি এখন! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ কত বড়! আকাশ বাতাস পাহাড় পর্বত সব মিলে আল্লাহ কত বড়! সব যা কিছু ঘটছে, আমি কথা বলছি, এটা আমি না, আল্লাহ বলছে। এটা আল্লাহর প্রশংসা, আমি বলছি না। আল্লাহ শক্তিতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমার কোনো কেরামতি নাই। আল্লাহ পুতুল হয়ে আমাকে আল্লাহ এভাবে নাচাচ্ছে। সমস্ত প্রশংসা আল্লাহর। এটা কি রিডিং পড়া? এটা কি বুঝি পড়বা না তোমরা স্টুডেন্ট? জামাত শিবির যারা আসো, বিএনপি যারা আসো, হিংসা নীতি পরিত্যাগ করো। ওভাবে হয় না, ওভাবে পরিবর্তন আনা যায় না। ধর্ম ছাড়া ধর্ম দি বোঝাও, নামাজ দি বোঝাও, অজিফা, আকিদা, কোরআনের ইহকাম আহকাম, বিধিবিধান, আদেশ নির্দেশ কি ভালো করে বুঝো। আর বাংলাদেশ তোমরা ডিসাইড করো। কোরআনে প্রায় 20 জায়গায়, তো যাই হোক, তো ঠিক আছে। জয় গুরু, জয় বঙ্গভূমি বা গৌরাঙ্গ ভূমি বা জয় বাংলা বা জয় বাংলাদেশ, কিংবা বাংলাদেশ মানে হলো ধর্ম, ধার্মিক। এই আমাদের এক একটা দেহ হলো বাংলাদেশ। আরব দেশ, আরবের 7 অঞ্চলের 7টা ভাষা দিয়ে কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে। এই 7টা ভাষা কি বলা আছে অন্য ভিডিওতে। তো দেশে কোনো অরাজকতা হবে না, শান্তি। আবার সেই 71 পুনরাবৃত্তি হয়েছি। তো ঠিক আছে, আল্লাহ ভরসা। জয় বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আচ্ছা, স্টুডেন্টদেরকে একটা জিনিস শেখাই। আমার বাসায় গ্যাঞ্জাম হয়েছে, রাস্তায় গিয়ে আমার এক বন্ধুর সাথে দেখা। আমি বললাম, দোস্ত আসসালামু আলাইকুম। তা আমি অশান্তিতে জ্বলছি, আর তাকে বলছে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাকে হয় কখনো শান্তি বর্ষণ হবে না? গজব, গজব হইল তাকে। আসসালামু আলাইকুম, তাকে গজব দেওয়া হলো। তোমরা যদি কাউকে সালাম দিতে চাও, সোনামণিরা, স্টুডেন্ট, কোনো সিনিয়রকে যদি সালাম দিতে চাও ভক্তি সহকারে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, মানে কি আপনার জান মাল ধন আল্লাহ সব হেফাজতে রাখুক, সুন্দর থাকেন আপনি আপনার পরিবার পরিজন নিয়ে। ওহ, খোদা রাখ লাগে, খোদার নূরে। এই যে মুসল্লিদের আমি গাল দিই অনেক সময়, কাঠমোল্লাদেরকে। আমাদের মেহেরপুর শ্রেষ্ঠ, মেহেরপুর, হ্যাঁ, মেহেরুল্লাহ।
তা ঠিক আছে, জয় গুরু। আসসালামু আলাইকুম। দেশবাসীকে রহমত বর্ষিত হোক। সারা পৃথিবী ঠান্ডা হয়ে যাক। আমার কথা যা বলছি তাই ঘটছে, সেটাই ঘটবে। তো ইহুদিরা, আমার কোনো তোমার ওই অস্ত্র মারা লাগবে না, পারমাণবিক বোমা তোমাদের মারা লাগবে না, পারমাণবিক বোমা মেরি আমি যুদ্ধ বন্ধ করতে ইহুদিরা আসেনি। অলি আল্লাহর কেরামতি শক্তি আলাদা ছিল। খাজা বাবা আনা সাগর থেকে এক বাটি পানি তুলি সারা হিন্দুস্তানের পানি শুকিয়ে দিছিল। এমনকি নারকেল গাছের পানি, মায়ের স্তনের দুধে যে দুধের পানি, তাই অলি আল্লাহদের এমন ক্ষমতা। তা ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলা নিয়ে নাড়াচাড়া করবা না। আমি কথা বলতে ভয় পাচ্ছি, মানে আমি একটা কথা বললে সেটাই ঘটে যাবে, মানে এত ভয়ঙ্কর আমি, আমারও আমার নিজেকে এত ভয়। এজন্যে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমার সামনে আসো। কেউ যদি তার নিজেকে ভালোবাসে, সেজন্য খুব আদব নিয়ে, শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে আমার সামনে আসে। শোনা, আমি ভগবান শিবের ন্যায় বিষ পান করে বিষাক্ত হয়ে গেছি, রসুল করিম সাল্লাহ সাল্লামের ন্যায় ওনার পায়ের ধুলো কি, রসুল সাল্লাহ সাল্লাম পায়ের ধুলো কি ঘুষযোগ্য আমি? না ধরো। কিন্তু উনি যে কৌশলে বিষ পান করতেন, এই হিন্দুরাই ভালো করে বোঝো, হিন্দুরা কৃষ্ণ কিভাবে বিষ পান করতো, কালো কেনে, কালো হয়ে যেত রূপ। সাধনা করতে 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 আল্লাহকে ডাকতে 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 কৃষ্ণের চেহারা কালো হয়ে যেত। কৃষ্ণ আল্লাহ বলতে বলতে তখন তাও ভাল লাগতো দেখি, কালোর উপর দেখি ভাল লাগতো। আরে সর্বনাশ। তা রামায়ণ এখনো দেহে ঘটছে, অষ্টসখিনী লীলা এখনো কৃষ্ণ করছে। ললিতা, বিশাখা কণ্ঠে ললিতে অষ্টসখিনী খেলছে। আর মুসলমানের ভাষায় বাসিরুন, সামিউন, হাইয়ুন, কলিমুন, মুরিদুন, কাদিরুন, মানে ক্ষমতা শক্তি। এই যে ক্ষমতার জোরে নড়ছি, ক্ষমতার জোরে কথা বলছি, ক্ষমতা শক্তি। আর আলিমুন মানে জ্ঞান শক্তি, সাত সেফাত। আর পাঁচ জাত মিলে কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কলমা দেখার বস্তু, দেখে কলমা পাঠ করতে হয়। আর না দেখে বিনা তাহকিকে হাজার হাজার বার কলমা পাঠ করলেও সে মুনাফেক বা কাফের। আর যে দেখে একবার কলমা পাঠ করে সে নির্বিবাদে স্বর্গবাসী। এই যে কলমা মুখে বলার বস্তু না, দেখার বস্তু। চোখ বন্ধ করে নামাজের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে, সকালে বিকালে রাত্রে দিনে সবসময় সবসময় নামাজ। তো হিন্দুরা যেটা বলছিলাম, মুসলমানদের কত সুন্দর দেখো, পাঁচবার অজু করলে আমাদের পূর্বপুরুষ, মুসলমান হিন্দু বলে কথা না, দেখো মুসলমানরা কীভাবে ইয়ে করে। পূর্বপুরুষ মাথা মাসু করছে, ঘাড়ে টাড়ে পানি দিচ্ছে, মুসাফা করছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, যাতে নামাজে শীতলতা আসে, ধ্যানে মন আসে। এটা মুসলমানরা করছে। আর হিন্দুরা, তোমরা মুসলমানরা তোমরা হিন্দুদের তুমি তো ভেবো না। যখন হিন্দুদের ভিতরে সাধক, সন্ন্যাসী, বৈরাগী যারা আমরা আছি, আমরা যখন ধ্যান করি, আরে সর্বনাশ। আরে
কি করে বোঝাবো? এখন তুমি উঠবস করতে যখন যাচ্ছো, তুমি ধরো তোমার নামাজ দিয়ে তোমাকে বোঝাই, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরাটা পাঠ করার পরে আমাকে আমার মন দিয়ে তৈরি করা হয়েছে যে আমাকে এরপরে আর একটা সূরা বলতে হবে, পাঠ করতে হবে। এরপরে আমাকে উঠবস করতে হবে, আমাকে রুকুতে যেতে হবে, আমাকে সেজদায় যেতে হবে আমাকে। আর ওলি আল্লাহদের নামাজ কখন ফজর হয়ে যাচ্ছে, কখন জোহর হয়ে যাচ্ছে খেয়াল নাই। তারা একবার অজু করি এমন নামাজে চলে গেছে, খেয়ালই নাই। একবার সদ্গুরুর কাছ থেকে শোনা এটা, ভিডিও থেকে। একবার ভগবান শিব 2 দিন একটানা। তো এখনো কত যোগী সোনামণিরা, আমি না খুব দুষ্টু স্টুডেন্ট যারা আছে, ছোটোবেলায় শুনছিলাম যে 11 মিনিট 5 মিনিট আয়ু কমে একটা সিগারেটে। তো পরে ইয়াং জেনারেশন যারা সিগারেট স্মোকিং করো, ছাত্রের ভিতরেও অনেক, তো পরে দেখলাম যে 11 মিনিট না আয়ু কমে একটা সিগারেট, 11 মিনিট। তাহলে আমি যদি এমনি দুর্বল, হার্টের সমস্যা আছে, তো যাই হোক, তাহলে একটু দুর্বল যাদের বয়স আমার মতো বেড়ে যাচ্ছে, তারা যদি আমরা সিগারেট খাই, তাহলে তো আমাদের বেশি ক্ষতি হওয়ার মতো। এখন তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, সাবাইন, বেদুইন, তোমরা যারা আসো, তোমরা সুন্দরভাবে থাকো পৃথিবীতে। তো জয় বাংলা, জয় গুরু।